এসপি পুলিশ সাহা আসলে ওনার মৃত্যুটা হওয়া জরুরি ছিল। উনি বেঁচে থাকতেও জিন্দা লাশ ছিল, যে তার স্ত্রীকে সময় দিতে পারতো না, স্ত্রীর কথাগুলো বোঝার চেষ্টা করতো না। সবসময় তার মা তাকে চতুর্দিক থেকে আঁকড়ে ধরে রাখত। সে মনে করত তার সন্তান এখনও ছোট, কিন্তু তার বোঝা উচিত একটা ছেলে 30 হলেই ম্যাচিউর। যেহেতু উনি একজন এসপি ছিলেন, উনি ভালো ম্যাচিউর ছিলেন, কিন্তু তারপরও ওনার মা ওনার উপরে সবসময় খবরদারি সরদারিটা করেই যেত। যদি আপনি আপনার সন্তানকে এভাবেই তার জীবনে দখলদারি করতে চান, তাহলে আপনি আপনার ছেলেকে কেন বিয়ে করালেন? যদি তাদের স্বামী স্ত্রীর টাইম স্পেন্ড করতে না দেন, তাহলে আপনি কেন আপনার ছেলেকে বিয়ে করালেন? তাদের দুজনেরও তো সুখ দুঃখের কথা থাকতে পারে না। এই যে আপনি একজন মা, কি পরিচয় দিলেন? নিকৃষ্টতম মা, যে নিজের কখনো কোনো ছেলে সহজে আত্মহত্যা করতে চায় না। অবশ্যই আপনি আপনার ছেলেকে বাধ্য করছেন আত্মহত্যা করতে। আপনি সবসময় চাইতেন ছেলে যেন ছেলের বউকে ছেড়ে দেয়। দিল তো, একেবারেই ছুটি নিল তার নিজের জীবন দিয়ে। খুশি হলেন তো? আপনার ভিতরটা ঠান্ডা হলো তো? আপনার তো আরও 2টা ছেলে আছে, আপনি তাদেরকে নিয়ে ওর শোকটা ভুলে যাবেন। কিন্তু যে নারী স্বামী হারালো, সে কী নিয়ে থাকবে? সে কী সান্ত্বনা নিয়ে থাকবে বলতে পারেন? এই আপনাদের মতো কিছু খারাপ শাশুড়িদের জন্যই আজকাল অনেক মেয়ে সংসার ভেঙে তছনছ। আর এই সমাজ তাদেরকে বলে খারাপ মেয়ে, কারণ তারা ডিভোর্স নেয়। আর ছেলেরা এমন একটা জায়গায় দাঁড়ায় থাকে, 2 নৌকার মাঝখানে থাকে একটা ছেলে দাঁড়ায়, পারে না এই নৌকায় উঠতে, পারে না ওই নৌকায় উঠতে। তো বলি, এই যে শাশুড়ি আম্মারা, এই যে খালা আম্মারা, এই যে জীবনে এত বেশি দখলদারি দেওয়ানিগিরি করতে চাওয়া বাদ দিয়ে দেন, বুঝছেন? আপনাদের কারণে এই সমাজটা এখন আর ভালো নেই। আপনারা এই সমাজে ক্যান্সার রোগের মতো। যাকে ধরেছেন, যেই সংসারে এই ক্যান্সার ধরছে, সেই সংসার একবারে মাটির সাথে মিশে গেছে, ধুলায় মিশে গেছে। তাই একটু নিজেকে শুধরান।